একটা মেয়ে কখনো চায় না শ্বশুরবাড়ি রেখে বাবার বাড়ি এসে পড়ে থাকতে। আসলে তাকে পরিস্থিতি আর শ্বশুরবাড়ির মানুষগুলোই বাধ্য করে। প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে সুন্দর করে সংসার করার। কিন্তু তারা অনেক সময় পারে না, পরিস্থিতির কাছে হেরে যায়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সবাইকে সাউদা জাহান রোজ চ্যানেলে স্বাগতম। তো তোমরা অবশ্যই আমার ব্লগটি পুরো শেষ পর্যন্ত দেখবে। তো আমি বাসায় আসলে সারাদিন কী কাজ করে থাকি সেগুলোই তোমাদের সাথে এই যে শেয়ার করলাম। তো এই যে প্রথমে উঠেই আমি আমার বিছানাটা পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে চলে আসলাম আমার ড্রয়িং রুমটা। এরপরে এই যে ড্রয়িং রুমটাও পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করার পর সকালে উঠেই আমি এই যে বেসিনটা আগে পরিষ্কার করে নিই। কারণ আমার বাসায় আমার ছোট্ট একটা মেয়ে আছে। ও খুবই অগোছালো করে রাখে আর বেসিনটাকেও অনেক নোংরা করে রাখে। তো এই তো এগুলা আমার সারাদিন পরিষ্কার করতে আসলে টাইমটা চলে যায়। আর ঘরে ছোট, ছোট বাচ্চা থাকলে আসলে এরকমই হয়। ঘর পরিষ্কার করে একদমই রাখা যায় না। ওরা আসলে বারবার নোংরা করে ফেলে। তো ওরা নোংরা করে আর আমাদের কাজ হচ্ছে সেগুলো গুছানো। তো এই তো সবকিছু একদম সুন্দর করে আসলে গুছিয়ে পরিপাটি করে রাখার নামই হচ্ছে সংসার। তো একটা মেয়ের সংসারের কাজ বলতেই আসলে এগুলো। তো তারপরে যে চলে আসলাম রান্নাঘরে। এসে যে আমার চুলাটা একটু পরিষ্কার করে নেব। আর এই যে গ্যাসের চুলাটা যতই পরিষ্কার করি না কেন, এটা বারবার আসলে নোংরা হয়ে যায় রান্না করার সাথে সাথেই। তো প্রতিদিন এটাকে পরিষ্কার করলেও তারপরও দেখা যায় যে আবার কিছু না কিছু এই যে হয়তোবা দুধ উতলিয়ে পড়ে যায় বা তরকারির কোনো একটা ঝোল যদি উতলিয়ে পড়ে যায়, তো তখনই চুলার অবস্থাটা একদম খারাপ হয়ে যায়। তো তারপর সেগুলোকে আবার সুন্দর করে এই যে একদম ভালো মতো ক্লিন করে আর কি নেওয়া। আর আমার সব কিছুই পরিপাটি রাখতে খুব ভালো লাগে। আর বিশেষ করে এই চুলাটা একদম অপরিষ্কার দেখলে আসলে তখন রান্নাবান্না করতেও খুব একটা মন চায় না। তাই সবসময় যতটুকু পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। তো এই যে চুলাটা পরিষ্কার করা শেষ। আর এদিকে এই যে আমার মেয়ে যে পড়তে বসলো, আর আমার ক্যামেরা দেখা মাত্রই ওই যে ও সবাইকে হাই হ্যালো বলে দিল। তো সবাই ওর জন্য অবশ্যই দোয়া করবেন। তো এই যে আবারও চলে আসলাম কিচেনের এই যে র্যাকটা একটু পরিষ্কার করার জন্য। আর এই যে সিঙ্কটাকেও এবার একটু পরিষ্কার করে নেব। কারণ রান্নাবান্না করার আগে আমি বেসিনটাকে আগেই সবসময় পরিষ্কার করে নিই। কারণ রান্না করতে এসে যদি এরকম একটা নোংরা বেসিন দেখি তাহলে আসলে মাথা ঠিক থাকে না, মাথা কাজ করে না। আর কাজেও মন বসে না। তো তাই সবার আগে আমি যে বেসিনটাকে একদম সুন্দর করে ক্লিন করে নিই। তারপরে রান্নাবান্না করার জন্য আসলে প্রস্তুত হই। তো এই যে প্রথমেই চলে আসলাম চালটা নিয়ে। তো এবার এই চালটাকে সুন্দর করে ভালো মতো কুচলে নিয়ে তারপরে এটাকে আমি একদম রাইস কুকারে দিয়ে দেব। তো এই যে এদিকে আমার চাল ধোয়া শেষ। আর এরপরে এই যে আমি রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর আমাদের পরিবারের সদস্য সংখ্যা কম শ্বশুরবাড়িতে। তো সেজন্য আমাদের এই যে রাইস কুকারে রান্না করলেই হয়ে যায়। আমাদের খুব বেশি একটা ভাতের দরকার হয় না। তো এই যে সুইচটা দিয়ে দিলাম। এরপরে রাইস কুকারটা অন করে দেব। তো এরপরে চলে আসলাম দুপুরের খাবারের আয়োজন করতে, যে কী রান্না করা যায় সেটাই দেখার জন্য। তো প্রথমে এই যে আমি রসুন বের করে নিলাম, আদা রসুন। এরপরে উপরের ড্রয়ার থেকে দেখলাম যে কী রান্না করা যায়। তো তারপরে এই যে একটু দেশি মুরগির গোশ ছিল, ওইটাই বের করলাম। তো আর এদিকে নিলাম সাথে ট্যাংরা মাছ। তো আজকে এইটাই আয়োজন, গোশ আর ট্যাংরা মাছ। আর নিচের ড্রয়ার থেকে একটু গরুর দুধ বের করলাম মেয়ের জন্য। তো তারপরে এই যে এদিকে চলে আসলাম রান্নাবান্না গোছানোর জন্য। তো এই যে এগুলোকে আমি সুন্দর করে এই যে ভিজিয়ে নিলাম ছাড়ানোর জন্য। আর এই যে এদিকে আমার পেঁয়াজ আর রসুনটা কাটা শেষ। এবার এগুলোকে ব্লেন্ড করে নিলেই চলবে। এর মধ্যে সাউদার বাবা এসে বলল তার নাকি একটু চানাচুর মুড়ি খেতে ইচ্ছে করছিল। তো তারপর সব কাজ রেখে যে তাকে চানাচুর মুড়িটা বানিয়ে দিলাম। আর এই যে এদিকে মেয়ের জন্য ডিম সিদ্ধ দিয়েছিলাম, সেটা এই যে ছিলে নিলাম। আর তারপরে এই যে এরপরে ব্লেন্ডারে করে এবার এইটাকে সুন্দর করে মিক্স করে নেব।
তো এই যে এদিকে আমার ব্লেন্ডার করা শেষ, কিন্তু হঠাৎ করে দেখি যে পুরাপুরি ব্লেন্ড হয় নাই। তো তারপর কি আর করার, তারপর আবার ওই যে দিয়ে দিলাম, দিয়ে তারপর আবার এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। তো এই যে এবার একদম ভালো মতো ব্লেন্ড করা হয়ে গেছে। তো এরপরে এই যে এগুলোকে সব সুন্দর করে এই যে মাছ গোস্তটাকে একদম ছাড়িয়ে নেব, ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তো প্রথমে যে মাছগুলো আমি পাতিলে নিয়ে নিলাম, এরপরে যে গোস্ত ছিল ওইটাকেও সুন্দর করে ছাড়িয়ে নেব। তো এই যে আমার এগুলো ছাড়িয়ে নেওয়া শেষ। এরপরে আমি এক একটা আসলে কাজ শেষ করব। প্রথমে এই যে গোস্তটা আমি পরিষ্কার করে নেব। আর দেশি মোরগটার গায়ে প্রচুর পরিমাণে পশম লেগেছিল, তো সেগুলো এই যে সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম। তো এই তো আমার দেশি মোরগটা একদম পরিষ্কার করা শেষ। তো তারপরে এই যে এদিকে আমি মাছটাকে সুন্দর করে ধুয়ে নেব। তো এই যে এদিকে আমি মাছটা থেকে প্রচুর গন্ধ আসছিল, তো এই ট্যাংরা মাছটাকে খুব সুন্দর করে ধুইলে আসলে এটা একদম পরিষ্কার হয়ে যায়। তো আমি এই যে অফ ক্যামেরায় খুব সুন্দর করে মাছটা একদম পরিষ্কার করে নিলাম। আর এই তো আমার এদিকে সব রান্নার জন্য সব কিছু আসলে গুছানো শেষ। আর আমি মনে করি রান্নাবান্নার আগে সব কিছু গুছানো থাকলে আসলে কাজে সুবিধা হয়, আর কাজটা করতেও আসলে ভালো লাগে। তো এই যে প্রথমে আমি মাছগুলো আর কি ভেজে নিলাম, কারণ মাছ থেকে একটা বাজে গন্ধ আসছিল, তাই ভাবলাম যে মাছটাকে আগে সুন্দর করে ভেজে নিই। আর অপর সাইডে চুলায় দিয়ে দিলাম এই যে গোসের জন্য মশলাটা। তো সেই মশলাটা এবার সুন্দর করে কষিয়ে নেব। আর এই যে এদিকে আমার মাছ ভাজা প্রায় একদম শেষ। তারপরে এই যে সেই মশলাটার মধ্যে এবার গোসটা দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে একদম কষিয়ে নিতে হবে। তো ওই তো মানে এদিকে একদম কষানো শেষ। আর এই এক্সট্রা যে একটা গন্ধ থেকে মশলার, ওটাও চলে গেছে। তো তারপরে পানি দিয়ে দিলাম। আর এদিকে এই যে আমার মাছগুলো রান্না করা প্রায় এই যে হয়ে আসছে। তো এই যে এটাকে পানির মধ্যে দিয়ে দিলাম। তো এরপরে এটা গলিয়ে শেষ। তো আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।